আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক তানভীর পাঠশালা থেকে। আমি তানভীর আহমেদ। আজকের ভিডিওতে আমরা একাদশ ও দ্বাদশ শ্রেণীর পদার্থবিজ্ঞান প্রথম পথের একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে ভেক্টর। আপনারা জানেন ভেক্টর থেকে কিন্তু প্রতি বছর আমার সৃজনশীল এসে থাকে এবং এই চ্যাপ্টারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো এই চ্যাপ্টারে আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমার ভেক্টরের ডট গুণফল। দেখেন, ভেক্টরের ডট গুণফল টপিকটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং পরীক্ষায় আসার মতো একটা টপিক। তো আমরা আজকে ভেক্টরের ডট গুণফল নিয়ে আলোচনা করব। তো দেখেন যে ভেক্টরের ডট গুণফল জিনিসটা কি। মনে করবেন যে ভেক্টরের ডট গুণফলটা হলো যে আমার দেখেন যে ভেক্টরের ডট গুণফল, অর্থাৎ আমি যদি দেখেন দুইটা ভেক্টর গুণ করি, মনে করেন আমার এই মনে রাখবেন দুইটা ভেক্টর রাশির গুণফল যদি আমরা গুণফল করি তাহলে আমরা একটা স্কেলার রাশি পাবো। দুইটা ভেক্টর রাশির গুণফল, দুইটি দুইটি ভেক্টর রাশির গুণফল, দুইটি ভেক্টর রাশির গুণফল, দুইটি দুইটি ভেক্টর রাশির গুণফল যদি আমরা দুইটা ভেক্টর রাশি গুণ করি তাহলে আমরা কি পাবো? একটা স্কেলার রাশি। কি পাবো? স্কেলার রাশি। অর্থাৎ আমরা দুইটা ভেক্টর রাশি গুণ করলে আমরা একটা স্কেলার রাশি পাবো, এটা মনে রাখেন। এবার দেখেন, যদি আমি এখানে একটা চিন্তা করি, দেখেন এখানে আমি একটা যদি চিন্তা করি, মনে করেন এই যে আমার এই একটা ভেক্টর, হ্যাঁ এখানে একটা ভেক্টর। আচ্ছা, প্রথমে এটা একটা রেখাংশ, তাহলে এটা একটা ও এ রেখাংশ, আর এটা হচ্ছে আমার ও বি রেখাংশ। এটা আমার ও বি রেখাংশ, ও বি। এটা আমার ও এ রেখাংশ, এটা আমার ও বি রেখাংশ। এখন আমি যদি ও এ রেখাংশ বরাবর একটা ভেক্টর চিন্তা করি, আমি ও এ রেখাংশ বরাবর একটা ভেক্টর পি চিন্তা করি, তাহলে পি পি চিন্তা করলাম। আমি ও এ রেখাংশ বরাবর একটা ভেক্টর চিন্তা করি, সেটা হচ্ছে আমার পি। কি ভেক্টর? পি ভেক্টর। সেটা আমার কি ভেক্টর? পি ভেক্টর। আর ও বি রেখাংশ বরাবর আমি একটা ভেক্টর চিন্তা করি, সেটা হচ্ছে আমার কিউ ভেক্টর। এবং পি ভেক্টর এবং কিউ ভেক্টরের মধ্যবর্তী কোণ আলফা। কি? আলফা ধরলাম। তাহলে আমি যদি ও এর রেখাংশ থেকে ও এই রেখাংশের উপর এই কিউ ভেক্টর থেকে যদি আমি একটা লম্ব আঁকি, তাহলে দেখেন পক্ষান্তরে যে আমি এই কিউ রেখাংশ থেকে যদি আরেকটা লম্ব এই ও বি রেখাংশ বরাবর যদি আমি একটা লম্ব আঁকি, তাহলে দেখেন আমার যে জিনিসটা হয়, তাহলে আমার যে ভেক্টরের গুণফলের যে সংজ্ঞা অনুসারে, যে ডেফিনেশন অনুসারে আমরা বলতে পারি যে পি ভেক্টর এবং কিউ ভেক্টরের যে ডট গুণফল সমান পাবো পি কিউ কস আলফা। পি কিউ কস আলফা, এটা হচ্ছে আমার ফর্মুলা। পি কিউ কস আলফা সংজ্ঞা অনুসারে আমরা কি পাবো? যে পি কিউ যে সংজ্ঞা অনুসারে যে ডেফিনেশন 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 আমরা ডেফিনেশন অনুযায়ী পাবো কি পাবো? যে পি ভেক্টর। কি পাবো আমরা? যে সংজ্ঞা অনুসারে আমরা কি পাবো? যে পি ভেক্টর ডট কিউ ভেক্টর ইজ ইকুয়াল টু পি কিউ কস আলফা। এটা হচ্ছে আমার ফর্মুলা। এটা আমার কি? এটা আমার ফর্মুলা। এটা আমার ফর্মুলা। অর্থাৎ আমি যদি পি ভেক্টর এবং কিউ ভেক্টর ডট গুণফল করি, সেক্ষেত্রে আমি যে ফলাফলটা পাবো সেটা হচ্ছে আমার পি ভেক্টর ডট কিউ ভেক্টর ইজ ইকুয়াল টু পি কিউ কজ আলফা। এটা আমার ফর্মুলা এবং অনেক গুরুত্বপূর্ণ একটা ফর্মুলা, তো এটা মনে রাখি। এখন দেখেন এর পি, অর্থাৎ আমার যে ডট গুণফলের যে ফর্মুলা সেটা হচ্ছে পি ভেক্টর ডট কিউ ভেক্টর ইজ ইকুয়াল টু পি কিউ কস আলফা, যেখানে আলফা হচ্ছে পি ভেক্টর এবং কিউ ভেক্টরের মধ্যবর্তী কোণ। এটা হচ্ছে আমার ফর্মুলা, এটা মনে রাখি। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষা আসার মতো একটা টপিক। এখন দেখেন যে এই আলফা নিয়ে কিন্তু কথা আছে, যে আলফার কিন্তু বিভিন্ন কন্ডিশন আছে। দেখেন আলফাতে কি যে কন্ডিশনগুলো দেখেন আমাদের, আমরা একটু দেখি আলফার কন্ডিশনগুলো। যে এই কন্ডিশন কন্ডিশন যে আলফা নিয়ে কিন্তু কথা আছে। আলফার মানটা কিন্তু কন্ডিশন আছে। দেখেন আলফার মান যদি এই জিরো হয়, দেখেন আলফার মান যদি 0 ডিগ্রি হয়, তাই আমরা বলতে পারি যে আলফার মান যদি 0 ডিগ্রি হয়, যে আলফার মান যদি 0 ডিগ্রি হয়, যে আলফা এক নাম্বার আলফা ইকুয়াল টু যদি 0 ডিগ্রি হয়, যে আলফা ইকুয়াল টু 0 ডিগ্রি হয়, তাহলে কস, তাহলে আমরা বলতে পারি যে পি ভেক্টর ডট কিউ ভেক্টর, অর্থাৎ
পি ভেক্টর ডট কিউ কস আলফা। তাহলে যদি আলফার মান 0 ডিগ্রি হয়, অর্থাৎ আলফার মান যদি 0 ডিগ্রি হয়, তাহলে বলতে পারি পি ডট কিউ কস 0 ডিগ্রি। আমরা জানি সাইন 0 ডিগ্রি মান 0, তাহলে কস 0 ডিগ্রি মান কত হইব 1। তাহলে আমরা বলতে পারি যে এখানে এখানে আমাদের ফর্মুলা দাঁড়ায় পি কিউ, কি দাঁড়ায় পি কিউ। অর্থাৎ যদি আলফার মান 0 ডিগ্রি হয়, তাহলে পি ডট কিউ ইজ কস আলফা ইজ ইকুয়াল টু পি কিউ কস 0 ডিগ্রি ইজ ইকুয়াল টু পি কিউ। এখন এটা দ্বারা বোঝায় ভেক্টর দ্বয় পরস্পর সমান্তরাল। কি বোঝায়? সমান্তরাল। সমান্তরাল, এটা মনে রাখেন যে সমান্তরাল। এখন দেখেন আবার যদি এখানে একটা কাহিনী আছে যে আবার আলফার মান যদি 90 ডিগ্রি হয়, মাই ডিয়ার স্টুডেন্ট, আলফার মান 90 ডিগ্রি হলে দেখেন কি হয়, আলফা ইকুয়াল টু 90 ডিগ্রি হলে আমি বলতে পারি পি ডট কিউ কস আলফা ইজ ইকুয়াল টু পি ডট কিউ কস 90 ডিগ্রি। আর আমরা জানি কস 90 ডিগ্রি মান 0, তাহলে আমার ফলাফল কি আসে? ফলাফল আসে 0। ফলাফল আসে কি আমার 0, এবং ফলাফল আসে কি 0, ফলাফল আসে 0। এবং এই 0 দ্বারা বোঝাচ্ছে যে ভেক্টর দ্বয় পরস্পর লম্ব। পরস্পর লম্ব, পরস্পর কি আমার? পরস্পর লম্ব। পরস্পর লম্ব, পরস্পর লম্ব। অর্থাৎ আলফার মান 0 ডিগ্রি হলে ভেক্টর দ্বয় সমান্তরাল, আলফার মান 90 ডিগ্রি হলে ভেক্টর দ্বয় লম্ব, পরস্পর লম্ব। কেন? এটা 0 আসে। এরপর দেখেন লাস্ট ওয়ান, দেখেন যে আলফার মান যদি 180 ডিগ্রি হয়, কত হয় মাই ডিয়ার স্টুডেন্ট? আলফার মান 180 ডিগ্রি। আলফা ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি হলে আমরা বলতে পারি পি ডট কিউ কস আলফা, বা বলতে পারি পি ডট কিউ কস 180 ডিগ্রি। এবং এটা কি আসবে? ঋণাত্মক বা নেগেটিভ আসবে। এবং নেগেটিভ দ্বারা বোঝায় ভেক্টর দ্বয় সমান্তরাল বাট তারা বিপরীতমুখী। সমান্তরাল, দেখেন সমান্তরাল বাট বিপরীতমুখী। বিপরীতমুখী, বিপরীতমুখী। ভেক্টর দ্বয় সমান্তরাল কিন্তু বিপরীতমুখী, কারণ ভেক্টর দ্বয়ের মাঝে নেগেটিভ আছে। কি আছে? নেগেটিভ। এটা হচ্ছে আমার কন্ডিশন, আর এটা হচ্ছে আমার ফর্মুলা। এখন দেখেন এই আয়ত একক ভেক্টরের ক্ষেত্রে আরো কিছু কন্ডিশন আমার মনে রাখতে হবে। দেখেন মাই ডিয়ার স্টুডেন্ট, যে আয়ত একক ভেক্টরের ক্ষেত্রে আমার কিছু কাহিনী মনে রাখতে হবে। যেমন দেখেন যে আয়ত একক ভেক্টরের ক্ষেত্রে মনে রাখবেন যে আই ভেক্টর, জে ভেক্টর, কে ভেক্টর। আই ভেক্টরটা হচ্ছে আমার এক্স অক্ষ বরাবর, আর জে ভেক্টরটা হচ্ছে আমার ওয়াই অক্ষ বরাবর, এবং কে ভেক্টরটা হচ্ছে আমার এই জেড অক্ষ বরাবর। মনে রাখবেন এই ভেক্টর দ্বয় যদি আমার সেম থাকে, অর্থাৎ যদি জাতে থাকে, তাহলে জাতে 1 এবং জাতে বিজাতে 0। এটা মনে রাখবেন, জাতে 1, জাতে বিজাতে 0, এটা আমার মনে রাখেন। মনে রাখবেন যে যে আয়ত একক ভেক্টর ক্ষেত্রে আমার মনে রাখবেন যে জাতে 1, জাতে বিজাতে 0। এই দেখেন জাতে 1 বলতে পারি, আমরা বলতে পারি জাতে 1। দেখছেন এখানে আই ব্যাক ক্যাপ, এখানে আই ক্যাপ, অর্থাৎ জাতে মিল আছে, এই কারণে আমরা বলতেছি জাতে, অর্থাৎ মিল থাকলে তাদের যে ডট গুণফল সেটা 1 হয়। 1 দেখি 1। আর জাতে বিজাতে 0, এটা কিন্তু আমার এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ। দেখেন মাই ডিয়ার স্টুডেন্ট, জাতে বিজাতে 0, অর্থাৎ একটা আই ক্যাপ আর একটা যদি জে ক্যাপ থাকে, অর্থাৎ দুইটা ডিফারেন্ট থাকে, সেক্ষেত্রে 0 হবে, ডট গুণফল 0 হবে মাই ডিয়ার স্টুডেন্ট। দেখেন এখানে কি হবে মাই ডিয়ার স্টুডেন্ট? 0 হবে। কি হবে? 0 হবে। দেখেন কি হবে মাই ডিয়ার স্টুডেন্ট? এখানে 0।
এটা হচ্ছে আমার 0। এই জিনিসটা মনে রাখেন, এই হচ্ছে আমার ভেক্টরের ডট গুণফলের যে কাহিনী। তো এই ভেক্টরটা খুবই গুরুত্বপূর্ণ, এই চ্যাপ্টারটা মনে রাখবেন। দেখেন যে দুইটা, প্রথম আমি আরেকবার রিভিশন দিচ্ছি যে দুইটা ভেক্টর রাশি গুণফল করলে আমরা একটা স্কেলার রাশি পাবো, এবং এই ভেক্টর দ্বয়ের যে ডট গুণফলের ফর্মুলা হচ্ছে পি ভেক্টর ডট কিউ ভেক্টর ইজ ইকুয়াল টু পি কিউ কস আলফা। এবং দেখেন এটা হচ্ছে ফর্মুলা, এটা কি আমার ফর্মুলা। এবং দেখেন কন্ডিশন আলফা ইকুয়াল টু 0 ডিগ্রি হলে যে পি কিউ, আমি যে পি কিউ কস আলফা ইকুয়াল হবে পি কিউ, এবং এটা দ্বারা বোঝায় ভেক্টরদের সমান্তরাল। যদি 90 ডিগ্রি হয় তাহলে ভেক্টরদের পরস্পর লম্ব, যদি 180 ডিগ্রি হয় তাহলে ভেক্টরদ্বয় নেগেটিভ, বাট এটা সমান্তরাল হবে কিন্তু তারা বিপরীতমুখী। এবং দেখেন আমার লাস্ট ওয়ান, দেখেন যে এখানে কিন্তু আবার যে যে ভেক্টর আয়ত একক ভেক্টরের ক্ষেত্রে যাতে যাতে 1 যাতে বি যাতে 0। তো আশা করি মাই ডিয়ার স্টুডেন্ট এই টপিকটা আপনারা বুঝতে পেরেছেন, এবং এটা কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট টপিক, এবং এই টপিকটা আপনারা মনে রাখবেন। এবং এই টপিক থেকে কিন্তু আমার প্রত্যেক বছর বোর্ড কোয়েশ্চেন থেকে থাকে, এবং খুবই একটা আমার গুরুত্বপূর্ণ টপিক। তো আশা করি এই ভিডিওটি বুঝতে পেরেছেন। আমি এই পরবর্তী ভিডিওতে আমরা ভেক্টরের অন্য একটি টপিক নিয়ে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।